সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আপনি কি হাই ব্লাড প্রেশারে ভুগছেন? যদি আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হবে, কারণ আজকের ভিডিওতে আমি এমন একটি নোবেল ফর্মুলা আপনাদেরকে দেখাবো যেটা আপনাকে ব্লাড প্রেশার থেকে সুস্থ হতে সাহায্য করবে। লাইক আপনার ডক্টর আপনাকে বলেছে ব্লাড প্রেশার একবার হলে সেটা ভালো হয় না, আজীবন আপনাকে ঔষধের উপর থাকতে হবে। নাও এটা পুরনো বিশ্বাস এবং বর্তমান রিসার্চ অনুযায়ী এটা সম্পূর্ণ ভুল। আপনি সঠিক প্রসেস অনুসরণ করলে আপনি আপনার ব্লাড প্রেশার থেকে ভালো হতে পারবেন। ইনফ্যাক্ট যতগুলো ব্লাড প্রেশার লোয়ারিং ড্রাগস রোগীদেরকে প্রেসক্রাইব করা হয় এগুলোর একটাও আপনার ব্লাড প্রেশার হওয়ার রুট কজ গোড়ার কারণ সমাধানে কিছুই করে না। ফলে আপনি যদি সারা জীবনও এই জাতীয় ওষুধ নেন আপনার ব্লাড প্রেশার কখনই ঠিক হবে না, দিন দিন বাড়তে থাকবে। আপনি যদি প্রচলিত চিকিৎসা অনুসরণ করেন যেখানে রোগীদেরকে ডিউরেটিক্স দেওয়া হয় যেটা রক্ত থেকে সোডিয়াম কমাতে কাজ করে, পানি কমাতে কাজ করে, অ্যান্ড দেন রোগীদেরকে এসিই ইনহিবিটরস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, বিটা ব্লকার্স, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ইত্যাদি নানাবিধ ফার্মাসিউটিক্যাল ড্রাগস যেগুলোর কাজ হচ্ছে আপনার রক্তনালী থেকে সোডিয়াম কমানো, পানি কমানো, আপনার রক্তনালীকে আর্টিফিশিয়ালি রিল্যাক্স করার মাধ্যমে আপনার প্রেশার কমিয়ে নিয়ে আসে, আপনার হার্ট রেট কমানোর মাধ্যমে নানাবিধ দিক থেকে তারা ব্লাড প্রেশার কমানোর জন্য কাজ করে, কিন্তু এর মধ্যে একটাও আপনার রক্তনালীর স্বাস্থ্য উন্নত করতে কিছুই করে না। যাদের হাই ব্লাড প্রেশার তাদের রক্তনালীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। সিম্পল বাংলা ভাষায় বলছি, তাদের ব্লাড প্রেশার হওয়ার আন্ডারলাইং কজ হচ্ছে রক্তনালীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। লাইক যখন আপনি সারাদিন বসে থাকবেন, কোনো কাজ করবেন না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম থাকবে, সারাদিন শুয়ে থাকবেন, তখন আপনার রক্তনালীগুলো দুর্বল হয়ে যাবে। যখন আপনি সিড অয়েল খাবেন, লাইক সয়াবিন তেল খাচ্ছেন, আমরা বাসায় রান্না করার জন্য যেই হাইড্রোজেনেটেড তেল গ্রহণ করি এগুলো আপনার রক্তনালীর স্বাস্থ্যকে খারাপ করছে। অ্যান্ড দেন সব থেকে বড় ফ্যাক্টর যেটা রক্তনালীর স্বাস্থ্যকে খারাপ করে, রিপিটেড গবেষণা, অজস্র গবেষণা দেখাচ্ছে যে চিনি খেলে বা কার্বোহাইড্রেট খেলে আপনার রক্তনালীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। কেন? দেখুন, আমরা যখন তেল পুড়িয়ে কোনো কিছু করি, লাইক আপনি যখন মোটরসাইকেল চালান, তেল বার্ন হয়ে ধুয়ো তৈরি হয়। ঠিক একইভাবে চিনি আপনার শরীরে ব্যবহার হওয়ার পর এটা যখনই মেটাবোলাইজ হয়, অক্সিডাইজ হয়, এটার ফর্মটা চেঞ্জ হয়ে যে এন্ড প্রোডাক্ট বের হয় সেটাকে বলা হয় অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট। অর্থাৎ চিনি গ্লাইকোলাইসিসের মাধ্যমে যখন ব্যবহৃত হয় এটা অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টে রূপান্তরিত হয়, যেটা আপনার রক্তনালীর জন্য প্রচণ্ড ইনফ্ল্যামেটরি, অর্থাৎ আপনার রক্তনালীর প্রাচীরকে ক্ষতিগ্রস্ত করে, ইনফ্ল্যাম করে, ব্যথা সৃষ্টি করে, যেখানে ব্যথা সৃষ্টি হওয়ার ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং ভালো মতো ফ্লেক্সিবল থাকে না, ভালো মতো ফুলতে পারে না। আরও সহজ ভাষায় বলছি, আপনার রক্তনালীর ভিতরে রয়েছে মাসলস, লাইক আপনার শরীরে মাসল রয়েছে, আপনি যদি এক্সারসাইজ না করেন আপনার মাসলগুলো দিন দিন দুর্বল হতে শুরু করবে। লাইক হঠাৎ করে যদি আপনি একটা মানুষকে বলেন 50 কেজি আলগানোর জন্য, সে হয়তো সেটা আলগাতে পারবে না, বাট সে যদি কিছুদিন এক্সারসাইজ করে তার মাসেলগুলো রিমডেলিং হবে, আগের থেকে শক্তিশালী হয়ে তৈরি হবে, অ্যান্ড দেন সে 50 কেজি, 60 কিলো, 70 কিলো সহজেই অনায়াসে আলগাতে পারবে, বহন করতে পারবে। সিমিলারলি আপনার রক্তনালীর ভিতরে রয়েছে স্মুথ মাসেলের একটি লেয়ার, অর্থাৎ আপনার রক্তনালীগুলোর মাসেলস রয়েছে যেটা তাকে ডায়ালেট হতে সাহায্য করে, কন্ট্রাক্ট করতে সাহায্য করে। সো এই মাসেলগুলো যখন দুর্বল হয়ে যাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার ফলে, তখন আপনার ব্লাড প্রেশার সৃষ্টি হবে। লাইক যখন আপনি সিঁড়ি বেয়ে ওঠেন বা একটু দৌড় দেন তখন আপনার হার্ট রেট বেড়ে যায়, কারণ আপনার শরীরে যখন আপনি অক্সিজেনটা হঠাৎ করে খরচ করে ফেলেন তখন আপনার ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে ডেলিভার করার জন্য আপনার হার্ট রেট বেড়ে যাবে, যেটা সম্পূর্ণ ন্যাচারাল। সো যখন আপনার হার্ট রেট বেড়ে যাবে আপনার রক্তনালীতে ব্লাডের প্রেশার বাড়বে। লাইক যখন আমরা কোনো মোটর দিয়ে পানি উঠাই এবং লতা পাইপ ব্যবহার করি, আপনি দেখবেন মোটর চালু করার সাথে সাথে পাইপটা একেবারে শক্ত হয়ে যায়, আপনি ইভেন পাড়া দিয়ে দাঁড়ালেও সেটাকে আপনি দাবাতে পারবেন না। সিমিলারলি আপনি যখন আপনার শরীরকে স্ট্রেসে ফেলবেন, কোনো দৌড় দিবেন বা কোনো ভারী কিছু আলগাবেন বা সিঁড়ি বেয়ে উঠবেন বা দুশ্চিন্তায় পড়ার কারণে আপনার হার্ট রেট বেড়ে যাবে, তখন আপনার রক্তনালীর মধ্যে প্রেশার ক্রিয়েট হবে। লাইক যারা অনেক ওজন আলগায়, যারা অ্যাথলেট রয়েছে, জিমন্যাস্ট রয়েছে, ব্যায়াম করে, আপনি কি জানেন ব্যায়াম করার সময় ব্লাড প্রেশার বেড়ে যায়? এর কারণ আপনার হার্ট রেট বাড়া মানেই আপনার ব্লাড প্রেশার বাড়া, এবং সেটা সাময়িক, সেটা রোগ না যে আপনার সবসময় ব্লাড প্রেশার বাড়তি থাকবে। এটা এই জন্য যে হার্ট যখন বেশি দ্রুত বুক ধড়ফড় করবে, পালপিটেশন হবে, আপনার হার্ট রেট বাড়বে, তখন আপনার রক্ত চলার গতি বেড়ে যাবে, ফলে আপনার রক্তনালীগুলো ফুলে উঠবে। কিন্তু যারা হাই ব্লাড প্রেশারের রুগী তাদের রক্তনালীগুলো ফুলতে পারছে না, যার ফলে তাদের প্রেশারটা বেশি হচ্ছে এবং হার্টের মধ্যে বেশি চাপ সৃষ্টি হচ্ছে, হার্টের মাসেলগুলো ফাটিগ হয়ে যাচ্ছে, সেখানে ব্লক ফর্মেশন হওয়ার চান্স
অনেক বেড়ে। দেখুন, ব্লাড প্রেশার বাড়ার অজস্র কারণ রয়েছে। লাইক ডায়াবেটিস যাদের আছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় কারণ তাদের রক্তনালীর স্বাস্থ্য খুব দ্রুত খারাপ হয়ে পড়ে। কারণ যখন আপনার রক্তে চিনি থাকবে, লাইক আপনি যদি অতিরিক্ত ভাত খান, রুটি খান, বিশেষ করে রাতে ঘুমানোর পূর্বে যারা ভাত রুটি খান তাদের রক্তনালীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং ইরেকটাইল ডিসফাংশন হবে, ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে পড়বে। ফলে আপনি যখন একটু স্ট্রেসে পড়বেন, দৌড়ানোর চেষ্টা করবেন বা একটু দুশ্চিন্তা করবেন, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে, লাইক লবণ যদি আপনি কম খান আপনার হাই ব্লাড প্রেশার হবে। অজস্র গবেষণা দেখাচ্ছে লবণ কম খেলে হাই ব্লাড প্রেশার হয়, অথচ আমাদের বলা হয়েছিল লবণ কম খেলে আপনার ব্লাড প্রেশার হবে না। কিন্তু লবণ যখন আপনি কম খাবেন আপনার ব্লাড ভলিউম ঠিক রাখার জন্য, আপনার ব্লাড প্রেশার ঠিক রাখার জন্য আপনার কিডনি একটি হরমোন তৈরি করবে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, অ্যালদোস্টেরন, যেটা আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়, শরীর থেকে পটাশিয়ামকে বের করে দেয়। পটাশিয়াম ব্লাড প্রেশার কমাতে কাজ করে আর সোডিয়াম ব্লাড প্রেশার বাড়াতে কাজ করে। যখন আপনি অতিরিক্ত কম লবণ খাবেন তখন আপনার ব্লাড প্রেশার ঠিক রাখার জন্য আপনার কিডনি বাধ্য হয়ে অ্যালদোস্টেরন হরমোনটি তৈরি করবে, যেটা আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিবে। অ্যান্ড দেন ডক্টররা আপনার এই অ্যালদোস্টেরন হরমোনটিকে ব্লক করার জন্য মেডিসিন দিবে যাতে করে আপনার ব্লাড প্রেশার না বাড়ে। অ্যান্ড দেন আপনার রক্ত থেকে সোডিয়াম কমানোর জন্য আপনাকে ওষুধ দিবে যাতে করে আপনার প্রস্রাবের সাথে লবণটা বের হয়ে যায়। অ্যান্ড দেন আপনাকে আপনার হার্ট রেট কমানোর জন্য ওষুধ দিবে। হার্ট রেট কম থাকলে আপনার ব্লাড প্রেশার বাড়বে না। কিন্তু এই সিস্টেমে যখন আপনি ব্লাড প্রেশার কমাবেন, এটা আপনার রক্তনালীর স্বাস্থ্য উন্নত করতে বিন্দুমাত্র কিছু করবে না, তবে আপনার রক্তনালীর মধ্যে স্ট্রেস কমিয়ে এনে ড্যামেজ কিছুটা কমাবে ঠিকই, কিন্তু আপনার রক্তনালীকে সুস্থ করার জন্য কিছুই করবে না। কেন কিছু করবে না? আপনি যখন মেডিসিনের মাধ্যমে আপনার হার্ট রেটকে কমিয়ে রাখবেন তখন আপনার হার্টও দিন দিন দুর্বল হতে শুরু করবে। অ্যান্ড দেন আপনার ব্লাড প্রেশার, আপনার হার্ট রেট যখন কম থাকবে আপনি অনেক দুর্বল হয়ে পড়বেন। আপনি ইভেন বসা থেকে উঠে দাঁড়ানোর সময় পড়ে যেতে পারেন, কারণ আপনার হার্ট আপনাকে সাপোর্ট করার জন্য পর্যাপ্ত ব্লাড পাম্প করতে পারবে না, কারণ তাকে দুর্বল করে রাখা হয়েছে। এ পর্যায়ে আমি আপনাদের সাথে একটি খুবই হাই কোয়ালিটি গবেষণা শেয়ার করছি। এটা এক্সপেরিমেন্টাল বায়োলজির 2017 সালে করা একটি রিসার্চ, যেটা তারা 16 বছর সময় ধরে প্রায় 2600 পুরুষ ও মহিলার উপর এই গবেষণাটি করেছে এবং এই গবেষণা শেষে যেই ডাটা পাওয়া গেছে সেটা আপনাকে অবাক করবে। তারা গবেষণায় দেখেছে যে লবণ কম খেলে ব্লাড প্রেশার কমে না। লাইক আপনি যদি প্রেশার বাড়ার ভয়ে লবণকে এড়িয়ে চলেন, খাবারের সাথে আলগা লবণ না খান, দেন চান্সেস আর আপনার যে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এটা লবণ কম খাওয়ার ফলে বেড়ে যাচ্ছে। কারণ গবেষণায় দেখা যাচ্ছে যারা লবণ কম গ্রহণ করেছে তাদের ব্লাড প্রেশার, যারা প্রথমে সুস্থ ছিল বাট লবণ কম খাওয়ার ফলে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। অ্যান্ড যে সকল রুগীরা বেশি লবণ খেয়েছিল, অতিরিক্ত বেশি না, নর্মাল রেঞ্জে লবণ নিয়েছিল, তাদের ব্লাড প্রেশার বাড়েনি। অর্থাৎ আপনি যেই ভয়ে লবণ খাচ্ছেন না সেটাই আপনার মৃত্যুর কারণ হতে পারে। এছাড়াও আরও একটি রিমার্কেবল স্টাডি যেটা ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছিল, এটা বিশ্বব্যাপী খুবই নাম করা, সব জায়গায় গ্রহণযোগ্য একটি মেডিকেল জার্নাল, যেখানে তারা এই গবেষণাটিতে 49টি কান্ট্রি, বিশ্বব্যাপী 49টি কান্ট্রি থেকে 1,33,118 জন রোগীদের ওপর পর্যালোচনা করে প্রায় 4টি গবেষণার পুলড অ্যানালাইসিস করে তারা দেখতে পায় যে সকল মানুষ যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, যারা অতি উচ্চ লবণ গ্রহণ করেছে অনেক হাই ডোজে, লাইক সোডিয়ামের পরিমাণে ছিল প্রায় 7 গ্রাম প্রতিদিন, তাদের ক্ষেত্রে হার্টের ক্ষতি হয়েছে এবং হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক করে মারা যাওয়ার ঝুঁকি বেড়েছে। নাও একটা লবণের মধ্যে প্রায় 40% থাকে সোডিয়াম, 7 গ্রাম আপনি হিসাব করে দেখেন, অনেক বেশি উচ্চ লবণ নিলে অ্যাকচুয়ালি ঝুঁকি রয়েছে। তবে তারা গবেষণায় দেখেছে এত হাই ডোজে লবণ নেওয়া সত্ত্বেও যাদের হাই ব্লাড প্রেশার নেই তাদের কোনো ক্ষতি হয়নি। এছাড়াও এই গবেষণাটিতে দেখা যায় যারা কম পরিমাণ লবণ গ্রহণ করেছে তাদের হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক করে মারা যাওয়ার ঝুঁকি যারা নর্মাল পরিমাণ লবণ গ্রহণ করেছে তাদের তুলনায় অনেক বেশি। এখানে তারা দেখেছে যারা কম পরিমাণ লবণ গ্রহণ করেছে তাদের যদি যাদের হাই ব্লাড প্রেশার ছিল তারাও মৃত্যু ঝুঁকি বেড়ে যায় লবণ কম খাওয়ার ফলে। যাদের নর্মোটেন্সিভ পপুলেশন, যাদের ব্লাড প্রেশার নর্মাল, তাদেরও হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক করে মারা যাওয়ার ঝুঁকি বেড়ে যায় যদি তারা লবণ কম খায়। সো এই গবেষণাটা যেটা ল্যান্সেটে প্রকাশিত হয়েছে এবং সারা বিশ্বব্যাপী 49টা কান্ট্রির মানুষের উপর গবেষণা করে তারা দেখতে পেয়েছে লবণ কম খেলে আপনার হাই প্রেশার থাকুক বা না থাকুক আপনার হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক করে মারা যাওয়ার ঝুঁকি
বেড়ে যায়। কারণ লবণ আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যি লবণকে ভয় পান তাহলে কার্বোহাইড্রেট খাওয়া বাদ দিন। কারণ পৃথিবীর কোনো ডক্টর, কোনো সায়েন্টিস্ট এটা অস্বীকার যেতে পারবে না যে আপনি যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান, ভাত, রুটি এগুলো খান, এগুলো আপনার রক্তের মধ্যে ইনসুলিন হরমোনকে বাড়িয়ে দেয়, আর ইনসুলিন আপনার কিডনিকে বাধ্য করে রক্তের মধ্যে সোডিয়ামকে ধরে রাখার জন্য। তো যখন আপনার শরীরের মধ্যে সোডিয়াম রিটেনশন হবে, জমা হবে, আপনার ব্লাড প্রেশার বাড়বে, অন্যদিকে পটাশিয়াম শরীর থেকে বের হয়ে যাবে। বাট আপনি যদি আপনার রাতের খাবারে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেন, ভাত রুটি বাদ দিয়ে শুধু ডিম, মাছ, মাংস অ্যান্ড দেন সালাদ এই জাতীয় খাবার গ্রহণ করেন, তাহলে আপনার ইনসুলিন হরমোন বাড়বে না, অ্যান্ড দেন আপনার ইনসুলিন কম থাকার ফলে প্রস্রাবের সাথে অতিরিক্ত লবণ বের হয়ে যাবে, আপনার ব্লাড প্রেশার বাড়বে না, অ্যান্ড দেন পটাশিয়াম, আপনার কিডনি তখন শরীরের মধ্যে পটাশিয়ামকে ধরে রাখবে, ফলে আপনার ব্লাড প্রেশার কমে আসবে। সবসময় মনে রাখবেন, সোডিয়াম ব্লাড প্রেশার বাড়ায়, পটাশিয়াম ব্লাড প্রেশার কমায়। আপনি যখন এমন খাবার খাবেন যা আপনার ইনসুলিনকে বাড়ায় না, তখন আপনার কিডনি সোডিয়ামকে শরীর থেকে বের করে দিবে, পটাশিয়ামকে ধরে রাখবে। অন্যদিকে একই কাজ তারা আপনাকে ওষুধের মাধ্যমে, প্রেসক্রিপশন মেডিসিনের মাধ্যমে আপনার প্রস্রাবের সাথে তারা লবণকে বের করে দিচ্ছে। কিন্তু আপনি ওষুধ ছাড়াই শুধুমাত্র ভাত রুটি বাদ দিয়ে মাছ মাংস খাওয়ার মাধ্যমে আপনার প্রস্রাবের সাথে অতিরিক্ত লবণকে বের করে দিতে পারেন। দিস ড্রাগস আর টোটালি নিডলেস হোয়েন ইউ ফলো এ পারফেক্ট ডায়েট প্ল্যান। সো যদি আপনি আপনার ব্লাড প্রেশারকে ঠিক করতে চান, তাহলে আপনাকে আপনার রাতের খাবারে ভাত রুটি বাদ দিয়ে মাছ মাংস ডিম এগুলো খেতে হবে, সালাদ খেতে হবে, সকালেও সেম, এবং দুপুরে আপনি ভাত রুটি খেতে পারেন। তাহলেই আপনার ব্লাড প্রেশার কয়েক মাসের মধ্যে কমতে শুরু করবে। অ্যান্ড দেন প্রতিদিন সপ্তাহে 4-5 দিন অ্যাটলিস্ট মডারেট এক্সারসাইজ করুন, অতিরিক্ত বেশি না। এমন যে কোনো ব্যায়াম যা আপনার হার্ট রেটকে বাড়িয়ে দেয়, আপনার হার্ট রেট বেড়ে যায়, পালপিটেশন হয়, তা আপনার হার্টের জন্য একটি ব্যায়াম হবে, তার শক্তিকে বাড়াবে, আপনার রক্তনালীর স্বাস্থ্যকে উন্নত করবে। তবে অবশ্যই যদি আপনি রাতের খাবারে কার্বোহাইড্রেট রাখেন, তাহলে আপনার রক্তনালী নিজেকে ঠিক করার জন্য রিপেয়ার হতে পারবে না, বরঞ্চ আরও ক্ষতিগ্রস্ত হবে। ব্যায়াম করা সত্ত্বেও আপনি ভালো ফলাফল কখনই পাবেন না। আমি রেকমেন্ড করবো অ্যালসিট্রুলিন সাপ্লিমেন্ট করার জন্য, কারণ এটা খুবই ইফেক্টিভলি আপনার নাইট্রিক অক্সাইড লেভেলকে বাড়াতে পারে। নাইট্রিক অক্সাইড বাড়ানোর জন্য যত রকম সমাধান রয়েছে, এটাই সর্বোত্তম সমাধান, যেটা আপনার শরীরে গিয়ে আর্জিনিনে কনভার্ট হবে, একটি অ্যামিনো অ্যাসিড যেটা গ্রোথ হরমোন বাড়াতেও কাজ করে। এটা আপনার গ্রোথ হরমোন বাড়াবে প্রায় একবার গ্রহণ করার পর পরবর্তী 6-7 ঘন্টা পর্যন্ত আপনার গ্রোথ হরমোন আর নাইট্রিক অক্সাইড লেভেল ভালো থাকবে। যে সকল পুরুষদের ধ্বজভঙ্গ সমস্যা রয়েছে, ইরেকটাইল ডিসফাংশন, তাদের জন্য অ্যালসিট্রিন হাইলি ইফেক্টিভ, কারণ এটি রক্ত চলাচল বাড়ায়, রক্তনালীর স্বাস্থ্যকে উন্নত করে, এটা আপনার রক্তনালীর খাবার, এটা আপনার এন্ডোথেলিয়াল হেলথকে ইমপ্রুভ করে। সো দ্যাটস ইট। যদি আপনি হাই প্রেশার নিয়ে সারা জীবন ভুগতে না চান, অ্যান্ড দেন অজস্র 7টা-8টা ওষুধ খাওয়া সত্ত্বেও ভবিষ্যতে হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক করে মারা যেতে না চান, কিডনি ড্যামেজ হোক এটা না চান, তাহলে আপনার রক্তনালীর যত্ন নিন, এক্সারসাইজ করুন। যখন আপনি এক্সারসাইজ করবেন, আপনার রক্তনালীর ভিতরে থাকা মাসেলসগুলো শক্তিশালী হবে, নিউট্রিয়েন্ট ডেলিভারি পাবে, রিপ্লেনিশমেন্ট পাবে, ফলে সেগুলো নমনীয় থাকবে, হেলদি থাকবে। যারা ইনঅ্যাক্টিভ লাইফস্টাইলে রয়েছেন, যারা অতিরিক্ত স্ট্রেসে রয়েছেন, যারা রাতে ঘুমান না, যাদের শরীরে ম্যাগনেসিয়াম ও ভাইটামিন ডি এর ঘাটতি রয়েছে, ভাইটামিন ই এর ঘাটতি রয়েছে, এই সবগুলো বিষয় আপনার রক্তনালীকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ইট। যদি আপনারা এই সম্পর্কে আরও ভিডিও পেতে চান, তাহলে নিচে কমেন্টে লিখুন ভিডিও চাই, অ্যান্ড দেন যদি এই ভিডিওটি আপনার জন্য একটুও হেল্পফুল হয়ে থাকে, তাহলে একটি লাইক কমেন্ট করে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।